প্রিয় মিডিয়া টিভি 24 এর দর্শক বৃন্দ, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে আজকের এই লাইভে অ্যাড হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাংলাদেশের বিখ্যাত একটি রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ বিএনপি। সে বিএনপির একজন নেতা, যে নেতা 16-17টি বছর বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় শেখ হাসিনার সংসদে ছিল, আওয়ামী লীগের যে সংসদ, সে সংসদে ছিল। তো সেই ফজলুর রহমান ফজু ভাই আজকে একটা নিউজ দেখলাম, উনি বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে নিউজটা আসছে যে ফজলুর রহমান ফজলু ভাই উনি কিন্তু ইদানিং দেখতেছেন যে একেবারে দিকভ্রান্ত বক্তব্য, যেটাকে বলে পাগলের মতো বক্তব্য, এক এক বক্তব্য দিচ্ছেন। ইসলামিক দল, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিভিন্ন দলকে উনি তুলোধুনো করতেছেন, একেবারে ধুলাই করে ছাড়তেছেন, যা ইচ্ছা তাই বলতেছেন। এই লোকটা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের একেবারে আস্থাভাজন একজন লোক ছিল, তাদের সাথে মিলেমিশে আপোষ করেই উনি চলেছেন এই ফজলু ভাই। তো ফজলু মিয়া একজন এত বড় একজন নেতা, উনি দাবি করেন উনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার কাছ থেকে যে ধরনের ব্যবহার, যে ধরনের কথাবার্তা, যে ধরনের আচরণ জাতির পাওয়ার দরকার, পাওয়ার কথা, এগুলো তো আমরা ওনার কাছ থেকে পাচ্ছি না। উনি বলতেছেন এইবার যদি জামায়াত ইসলামী ক্ষমতায় যায় তাইলে আমি বিষ খাবো, বিষ। উনি বিষ খাবেন। হারি ভাই, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আপনি বিষ খাবেন কেন? কি আশ্চর্য ব্যাপার! বিষ খাওয়ার বিষয়টা আসবে কেন? আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন, আপনি তো বলেন যে আপনি মুসলমান। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি জানেন না যে আত্মহত্যা করাটা একটা পাপ, একটা গুনাহের কাজ? যারা আত্মহত্যা করে এদের শাস্তি হয়েছে, এরা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আপনি একজন মুক্তিযোদ্ধা দাবি করেনওয়ালা ব্যক্তি, আপনি একজন বিশাল, এই 16-17 বছরের সংসদে আওয়ামী লীগের সাথে ছিলেন, বিশাল নামি দামি একজন নেতা, গর্জিয়াস নেতা। আপনাদের যে চরিত্র, আপনাদের যে আদর্শ, আপনাদের যে এবিলিটি, কোয়ালিটি, যোগ্যতা, এখানে তো জামাতের প্রার্থী বা অন্য কোন ইসলামিক দলের প্রার্থী আপনাদের সাথে নির্বাচনে দাঁড়াইলে বিপুল ভোটে ফেল করার কথা, মানে আপনাদের আশেপাশে যাওয়ার কথা না। মানে এটা এমন হওয়ার কথা যে ঢাকাতে যে ছাত্র সংসদের যে নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন না, 4,000, 4,500 ভোট, 5,000-এর কাছাকাছি, আর 14,000 ভোট। মানে কোথায় 5,000 ভোট পাইলো জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি দাঁড়িয়েছিলেন নির্বাচনে, হ্যাঁ, উনি বিপদে, আর ছাত্র শিবিরের ছাত্রদের যে জোট ছিল তারা পেয়েছে 14,000-এর উপরে, তাহলে 3 গুণ। মানে এইটা কিন্তু ফজলু পাগলারা বুঝে গেছে। এখন এই ফজলু পাগলা বুঝে গিয়ে আবুল তাবুল, মানে একটা কথা আছে না যে আবুল তাবুল একটা কথা, মানুষ যদি জেগে থাকিয়া ঘুমায়, মানে জেগে থেকে যদি ঘুমাইবার ভান করে, তাহলে এই মানুষকে আপনি যদি পানিতে নিয়ে চুবাও দেন তাহলে তার ঘুম ভাঙবে না। কেন ভাঙবে না? উনি জেগে জেগে ঘুমাইছে, এই জন্য উনি তো ঘুমের ভান ধরছে। ঠিক আছে, তো এই ফজু পাগলারা বুঝে গেছে যে যেভাবে রেজাল্ট হইতেছে, এই যে ফখরুল ইসলাম আলমগীরের এলাকাতে, ঠাকুরগাঁওয়ে বিশাল বিশাল বড় বড় মিটিং করতেছে দেলোয়ার ভাই, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আওয়ামী লীগ সরকারে যাকে যে গ্রেফতার করে নির্যাতন করে পঙ্গু করেছে, মানে তাকে পঙ্গু করে ফেলেছিল, যে যাকে শিকল দিয়ে বেঁধে হাতে পায়ে গলায় কোমরে
মানে এমন অবস্থা করে কোর্টে নিত, ইয়া দিয়া ইতে হুইল চেয়ারে করে আবার তাকে নামাইতো। এই দৃশ্যগুলো আমরা দেখতাম। এই দেলোয়ার হোসেন ভাই দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় সমাবেশ করতেছে, মহাসমুদ্র এক একটা সমাবেশ। এগুলা দেখে আসলে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে আবুল তাবুল করতেছেন। আর এই যে এই যে ফজলু ভাই তো পাগল আবুল তাবুল আরো আগেই শুরু করে দিয়েছে। আমার কাছে অবাক লাগে, আপনারা সবচেয়ে বড় দল, আপনারা দেউলিয়া হয়ে গেলেন কেন? ইসলামিক দলগুলা, এই যারা প্রার্থী, নির্বাচনের প্রার্থী, তাদের সাথে আপনারা পারতেছেন না, না আদর্শের দিক দিয়া, না আপনাদের এবিলিটি, যোগ্যতা, কোনো কিছু দিয়ে আপনারা তাদের সাথে পারতেছেন না। আপনারা বুঝে গেছেন যে এইবার আপনারা কট খাইবেন। এখন যদি এই সম্ভাবনাই থাকে, আপনারা যদি বুঝেই থাকেন যে এবার আপনারা কট খাইবেন, তাহলে আপনাদের পলিসি আপনারা চেঞ্জ করেন না, আপনারা আপডেট করেন, পলিসি আপডেট করেন। নেতাকর্মীদের চারিত্রিক মাধুর্য, সততা, নৈতিকতা, এগুলা প্রশিক্ষণ দেওয়া, নেতাকর্মীরা যাতে চাঁদাবাজি ছেড়ে দেয়, নেতাকর্মীরা যাতে নিজেদের জান মাল নিয়ে জনগণের পাশে দাঁড়ায়, বিপদে আপদে মানুষকে যাতে সহযোগিতা করে। মানে ভালো কাজের প্রতিযোগিতা করেন না, চরিত্রের প্রতিযোগিতা লাগেন। যে জামাত জামাত বা ইসলামিক দলগুলার যারা প্রার্থী, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা অন্যের হক মারে না, হুম, তারা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াইতেছে, চাঁদাবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, এগুলার সাথে জড়িত না তারা। এই প্রতিযোগিতাগুলো আপনারাও শুরু করে দেন আপনাদের দলের মধ্যে, তাহলে তো জনগণ আপনাদেরকেও ভোট দিবে, সাপোর্ট দিবে। কারণ আপনারা হচ্ছেন সবচেয়ে বড় দল। বড় বড় দলগুলা যখন ব্যর্থ হয়, বড় বড় রাজনৈতিক দলগুলা যখন জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, জনগণের চাহিদা বুঝতে ব্যর্থ হয়, জনগণের মতামত, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়, তখন কিন্তু যে কোনো বড় দলের জনসমর্থন কমতে থাকে, কমতে কমতে তলানিতে চলে আসে। আর ছোট ছোট যে দলগুলা থাকে, যারা ভালো পারফরমেন্স করে, ভালো কাজ করে দেশ এবং দেশের মানুষের জন্য, তাদের প্রতি জনসমর্থন বৃদ্ধি পেতে থাকে, বাড়ে। এটা শুধু অনুমান করে বলতেছি না, এটাই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত অর্গানাইজেশন আছে, যত রাজনৈতিক দল আছে, যত সংগঠন আছে, যত বড় বড় নেতা আছে, সবার ক্ষেত্রে একই কথা। যখন বড়রা ব্যর্থ হয় জনগণের পালস বুঝতে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা বুঝতে, জনগণের ইচ্ছা পূরণ করতে, তখন জনগণ বিকল্প বেছে নেয়। বিকল্প বেছে নেয় ছোট ছোট দলগুলোর মধ্যে যারা ভালো, তাদেরকে সাপোর্ট দেয়, তাদের প্রতি জনসমর্থন চলে যায়। তো আপনারা এত বড় বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই বড় বড় দলগুলা বাংলাদেশের জনগণের, মানুষের আকাঙ্ক্ষা যদি বুঝতে পারতেন, যদি আপনারা তাদের জনগণের ইচ্ছা পূরণ করতে পারতেন, তাহলে তো আপনারাই জনপ্রিয় থাকতেন। অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশে মানে জন্ম নিলেও তারা সফল হওয়ার কথা ছিল না, তাদের সাংগঠনিক শক্তি, জনসমর্থন বৃদ্ধি পাওয়ার কথা ছিল না, তারা ছোট ছোট দল হিসেবে থেকে যাওয়ার কথা ছিল। এখানে আপনাদের ব্যর্থতা, আপনারা না নিজেদেরকে সৎ রাখতে পারতেছেন, না আপনারা সততার উপরে থাকতে পারতেছেন, আপনারা আবুল তাবুল জপতেছেন। আপনি কি করবেন? বিষ খাইবেন। আশ্চর্য, আপনার মতো এত বড় একজন মুক্তিযোদ্ধা, দাবি কর্ণওয়ালা ব্যক্তি, এত বড় দলের একজন ব্যক্তি, আপনি জাতীয় পার্টি, জাতীয় বিএনপি থেকে নির্বাচন করবেন। আপনি যখন বলেন যে যদি জামাত সরকার গঠন করে, এই রাজাকারের বাচ্চারা যদি ক্ষমতায় চলে আসে, আমি বিষ খাবো, বিষ। এটা একটা কথা? ছি 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 ভাই, আপনার আমাদের লজ্জা লাগে এগুলা যখন আপনাদের কাছ থেকে শুনি। আপনি বলতে পারতেন এইরকম যে জনগণ যাকে ভোট দেবে আমরা তাদেরকে মেনে নেব, আমরা তাদের সাথে মিলেমিশে কাজ করব। আপনারা দেখেছেন না বাংলাদেশের যতটা বিশ্ববিদ্যালয়ে বিপি নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, সেখানের বিপি যারা নির্বাচিত হয়েছে, তারা পুরনো বিপি যারা আছিল তাদের সাথে গিয়ে কথা বলতেছে, তাদের সাথে দেখা করতেছে, তাদেরকে সংবর্ধনা দিতেছে, তাদের কাছ থেকে পরামর্শ নিতেছে। কেন নিতেছে? পুরানদের অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো নতুনরাও কাজে লাগাইতে পারে, নতুনরাও তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারে, পরামর্শ নিতে পারে, নিয়ে একটা সকলের পরামর্শের ভিত্তিতে সমৃদ্ধ একটা বাংলাদেশ, সমৃদ্ধ একটা ক্যাম্পাস করতে পারে। তো এখানে এই পুরানদের কাছ থেকে সহযোগিতা দরকার,
নতুনদের। সেই জায়গাতে যারা নতুন নতুন কোন দল, নতুন কোন জোট যদি সরকার গঠন করে ক্ষমতায় চলে আসে, আপনাদের মন মানসিকতা এমন থাকার দরকার যে আমরা তাদেরকে সাপোর্ট দিব, তাদের সাথে মিলেমিশে কাজ করব, তারা যদি চলে আসে। কিন্তু এ জায়গাতে এটা না করে কি বলতেছে যে না, বিষ খাবো। কি আশ্চর্য ব্যাপার! আমরা কি বলবো যে আপনি বিষ খেয়ে মারা যান, আপনি বিষ খাবেন কেন? আমরা বলবো যে না ভাই, বিষ খাওয়ার দরকার নাই, বিষ খাওয়ার দরকার নাই, বিষ ছাড়াই তো আছে। জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, অন্য অন্য যে দলগুলো আছে, ইসলামিক দলগুলো আছে, তারা যে নীতি, রীতি, সিস্টেম ফলো করে যেভাবে জনগণের পাশে দাঁড়ায়, আপনারা এর চেয়ে বেশি, তাদের চেয়েও আরো আপডেট সিস্টেম ফলো করেন, আরো জনবান্ধব সিস্টেম ফলো করেন, আরো মানুষের কাছে আসেন, জনগণের কাছে আসেন। তখন যেটা হবে যে তাদের চেয়ে আপনাদেরকে মানুষ বেশি ভালোবাসা শুরু করবে। তখন আপনাদেরকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় দিয়ে দিবে, আপনার আর আত্মহত্যা করতে হবে না। এই হচ্ছে অবস্থা। এরা মানে পাগল হয়ে গেছে, পুরা পাগল হয়ে গেছে। দেখতেছে যে জামাত ইসলামী ক্ষমতায় চলে আসবে, ইসলামিক দলগুলা ক্ষমতায় চলে আসবে। যেখানেই কথা বলি, জনগণ বলে যে আমরা অন্য অন্য দলকে দেখছি, হ্যাঁ এখন আমরা জামাতকে দেখবো, জামাত 5 বছর কি করে। তো জামাত ক্ষমতা যাওয়ার আগেই তো যা করে, যেভাবে জনগণের পাশে দাঁড়াই, ক্ষমতায় গেলে তো পুরা দমেই দাঁড়াবে। তখন তো তাদের জন্য বিপদ যে একবার যদি মানুষ ইসলামিক দলকে ক্ষমতায় পাঠায়, মানুষ যে কল্যাণ, মানুষ যে সেবা যত্ন পাবে, দুর্নীতিমুক্ত দেশ পাবে, শান্তি পাবে, মানুষ যে উপকার পাবে সরকার থেকে। তো মানুষ তখন যদি আর অন্য দলকে যদি আর সাপোর্ট না দিয়ে, আর ভোট না দিয়ে, শুধু বারবার যদি ইসলামিক দলকে ভোট দেওয়া শুরু করে, মানুষ যখন শান্তি পাবে, তখন মানুষ তো এটাকে সাপোর্ট দিবে। তখন তাদের একটা রিস্ক, যা 5 বছর পরে না 10 বছর পরে, 30 বছর পরেও যদি আমরা আর ক্ষমতায় না আসতে পারি, জনগণ যদি সুখ পায়, শান্তি পায়, বারবার তাদেরকে ভোট দিবে, দিলে তারাই ক্ষমতায় আসবে, আমাদের অবস্থা কি হবে? এইটা তাদের এখন মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। এদের মধ্যে না আদর্শ আছে, না সততা আছে, কিচ্ছু নাই। আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলেছেন আজকে বক্তব্যে, এক জায়গাতে উনি বলেছেন যে আমাদের ইসলামী টিকিট বিক্রি করে, জান্নাতের টিকিট বিক্রি করে, ইসলামকে করে ব্যবহার করে, ইসলামকে করতেছে, বিক্রি করতেছে, এই ধরনের কথা। একজন দলের প্রধান হিসেবে উনার মতন একজন ব্যক্তির কাছ থেকে, ভারপ্রাপ্ত মহাসচিব, উনার কাছ থেকে তো আমরা মিথ্যা বক্তব্য আশা করি না। বাংলাদেশের রাজনৈতিক দলের বড় বড় যে নেতারা আছে, তারা যদি মিথ্যা বক্তব্য দেয়, তখন তো তাদের জনপ্রিয়তা কমে। এটা তো তাদের বুঝতে হবে, জনগণ এখন বুঝতে পারে কোনটা সত্য, কোনটা মিথ্যা। তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের আহ মাসুদ ভাই, শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা বক্তব্য দিয়েছিলেন একটা প্রোগ্রামে, যে মানুষ বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আপনারা বলেন আমরা কি আজকে কোনো টিকিট বিক্রি করেছি? আপনারা কি জান্নাতের টিকিট পেয়েছেন? আমি কি এখানে টিকিট বিক্রি করেছি? এই বক্তব্যটাকে কাটছাট করে টিকিট বিক্রি করেছি যে আপনারা জান্নাতের টিকিট পেয়েছেন। আমি কি টিকিট বিক্রি করেছি? আমরা কি টিকিট বিক্রি করেছি? আমরা মানুষকে জান্নাতের পথ দেখাই, পরামর্শ দিই। এই বক্তব্যটাকে কাটছাট করে অল্প একটু বক্তব্য প্রচার করেছে কয়েকজন আলেম নামের কয়েকজন জালেম, রাজনৈতিক কয়েকজন চামচা নেতা, যে এই গোলামের ছাউগুলা কয়েকটা, এরা মিথ্যা কয়েকটা কাটছাট বক্তব্য প্রচার করেছে। এরপরে সঠিক বক্তব্য, পূর্ণাঙ্গ বক্তব্যটা, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে ব্যাপকভাবে প্রচার হয়েছে, বিভিন্ন পেজে প্রচার হয়েছে। আমরা কয়েকটা পেজে দেখেছি এই বক্তব্য, পূর্ণাঙ্গ বক্তব্যটা। একটা এত বড় একটা দলের ভারপ্রাপ্ত মহাসচিব, উনিও সত্য কোনটা, মিথ্যা কোনটা, সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা উনি যাচাই করতে পারেন না, উনি যাচাই করেন না। যাচাই না করে উনিও দেখা যায় অন্যদের মতো মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন। খন্ড বক্তব্য, কাটা বক্তব্য, কাটছাট বক্তব্য, এটা উনি বিশ্বাস করে এটাকেই প্রচার করে যাচ্ছেন। তো আপনি যে, আপনার মতো একজন মহাসচিব, আপনি যে মিথ্যা বক্তব্য প্রচার করতেছেন, এতে তো জামাতের কোনো সমস্যা নাই, আমাদেরও কোনো সমস্যা নাই, জনগণেরও কোনো সমস্যা নাই। জনগণের সামনে বারবার বক্তব্য আসতেছে, সত্য কোনটা, মিথ্যা কোনটা, কাটছাট কোনটা, এটা জনগণ ঠিকই বুঝে নেবে কোনটা সঠিক কোনটা বেঠিক। একেবারে সাধারণ চা দোকানের যারা আছে, সাধারণ তারাও দেখছি বলতে পারে যে না ভাই এটা সঠিক না, এটা বক্তব্যটা এরকম, উনি এরকম বলেছেন। তার কাছে সত্যটাও আসছে, মিথ্যাটাও আসছে। কিন্তু আমার কথা হচ্ছে
যে আপনার মতো এত বড় একটা দলের ভারপ্রাপ্ত মহাসচিব, আপনি যদি মিথ্যা বক্তব্যটা বলেন, তো সাধারণ মানুষ তো এটা বুঝতে পারতেছে যে আপনি মিথ্যা বক্তব্য প্রচার করতেছেন। মিথ্যা শুনে শুনে আপনি সত্যটা আর খুঁজে পাইছেন না, মিথ্যাটাই প্রচার করতেছেন। এতে করে তো জনপ্রিয়তা কমবে। মানুষ যখন দেখবে যে আপনি মিথ্যার সাথে আছেন, মিথ্যা কথা বলতেছেন, মিথ্যাটাই প্রচার করতেছেন, কিন্তু তখন তো যত বেশি মিথ্যা বলবে তত বেশি জনপ্রিয়তা কমবে আপনাদের। তো এটা তো আপনাদের জন্য ক্ষতিকর। আপনারা কেন এই পথ বেছে নিয়েছেন? এই পথে তো কেউ সফল হতে পারবে না, মিথ্যা পথে। শুনেন, বাংলাদেশের যতটা ইসলামিক দল আছে, আগামীকালকে থেকে যদি, আজকের থেকে যদি বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান যদি মিথ্যা বক্তব্য দেয়, মিডিয়ার সামনে যদি এই মিথ্যা বক্তব্য প্রচার হয়, ওনার জনপ্রিয়তা কমবে, ওই দলের জামাতের জনপ্রিয়তাও কমবে। ঠিক আছে? তো এখানে যেই দলের নেতা কর্মীরা, যেই দলের প্রধান মিথ্যা বক্তব্য দিবে, তারা আদর্শের সাথে না পেরে আদর্শের সাথে পারতেছে না। কেন পারতেছে না? পারবে না তো ভাই। উনি এই যে আজকে বলতেছে রাজাকারের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা বলে এই ফজলু মিয়া, ফজলু ভাই উনি পাগল হয়ে গেছে, রাজাকারের বাচ্চারা বলে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এই হয়ে গেছে, পাশ করে ফেলাই দিছে। রাজাকারের বাচ্চা কইয়া আমাদের সাদিক কায়েম ভাই তাদেরকে, তাদের প্যানেলকে গাইলাইতেছে, জামাত শিবিরকে গাইলাইতেছে রাজাকারের বাচ্চা বলে। আরে ভাই, রাজাকারের বাচ্চা যদি জামাত শিবির থাকতো, জামাত শিবির যদি রাজাকারের বাচ্চা হতো, তাহলে দেশ স্বাধীন হওয়ার পরে ৭১-৭৫-এর আগ পর্যন্ত, এই ৭৫-এর আগ পর্যন্ত এই সময় বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল, ওনার অধীনে ছিল সকল বাহিনী, ওনার অধীনেই তো তদন্ত হয়েছে সারা বাংলাদেশে। কই, ওনার তদন্তের মধ্যে তো জামাতের মানুষের নাম ছিল না? কেন ছিল না? জামাতে ইসলামী যারা করে, ইসলামী দলগুলা যারা করে, তারা বেশিরভাগ আলেম সমাজের মানুষ, তারা বেশিরভাগই আলেম। আর আলেম না হলেও ডক্টর শফিকুর রহমানের মতো লেখাপড়া করে ওনারা আলেম হয়ে যান, সবকিছু জানেন, ডাক্তারের পাশাপাশি ওনারা কোরআন হাদিস পড়ে ওনারা আলেম হয়ে যান, এলেম অর্জন করেন। তাইলে যাদের ভিতরে এলেম আছে তারা জানে মানুষ হত্যা করা পাপ। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, সে সারা জীবন অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথাটা জানার পরে, কিছু রে, এই কথাটা জানার পরে যে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে কাউকে অন্যায়ভাবে হত্যা করলে, এ কথাটা জানার পরে তারা কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। তাদের ভিতরে ধর্মীয় চেতনা আছে, আল্লাহর ভয় আছে। এজন্য ৭১-এর সময় তারা হত্যা, জুলুম, নির্যাতন, এগুলা ধর্ষণ এগুলা করে নাই বিদায় বঙ্গবন্ধুর সরকার ৭৫-এর আগ পর্যন্ত তাদের যে তদন্ত করেছে, করার পরে পাকিস্তানের যে রাজাকার যারা ছিল, পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য, তাদেরকে মুক্তি দেয় একটা চুক্তির মাধ্যমে, কিন্তু সিমলা চুক্তির মাধ্যমে। কিন্তু জামাতের লোকদেরকে তারা লিস্টে আনতে পারে নাই, কারণ তাদের তদন্ত সংস্থা জামাতের এদেরকে জড়িত পান নাই। জামাতের আলেম সমাজ এটা এটা চাই নাই তারা, ঠিক আছে, যে বাংলাদেশ আলাদা হোক। তারা চাইছে যে স্বায়ত্ত শাসন হোক, এটা সমস্যা, এটা সমাধান হয়ে যাক। এই ৬৯-এর নির্বাচনে যেটা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ যেটা বিজয় অর্জন করেছে, ওনাদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক। কিন্তু এটার জন্য যুদ্ধ করে নাই, কিন্তু যুদ্ধের বিরোধিতাও করে নাই। কিন্তু এই জায়গাতে বঙ্গবন্ধুর সরকারই পাইছে না জামাত ইসলামের নেতাদেরকে এখানে জড়িত পায় নাই। তত্ত্বাবধায়ক সংস্থায় তাদের জামাতের নাম আসে নাই, জামাতের নাম পায় নাই, নেতাদের নাম পায় নাই। একই অবস্থায় বিএনপি দেশ চালাইছে অনেক বছর। বিএনপির তারাও যদি জামাত ইসলামীর নেতারা জড়িত থাকতো, তাহলে বিএনপির তারাও তদন্ত করে দেখাইতো যে জামাত ইসলামীর কয়েক হাজার বা ২-৫০০ বা ৫০ জন ১০০ জন কি আছে, এই রাজাকার আছে, তারা জড়িত আছে এগুলার সাথে। পায় নাই তো। এখন আওয়ামী লীগ সরকারের ১৬-১৭ বছর যে ক্ষমতায় থেকে গেল, এই যে লাস্টে আওয়ামী লীগ সরকার যে রাজাকারের লিস্ট প্রকাশ করলো, সেখানেও ৩৭ জন না কয়জন মাত্র জামাত ইসলামের। আওয়ামী লীগ চাইছে জামাত শিবিরকে গলায় টিপে হত্যা করতে, এই ১৭ বছর ১৬ বছর জামাতের উপরে একেবারে গুম খুন নির্যাতন জেল জরিমানা ১০০ মানে
200 কিলোমিটার বেগে চালাইছে, সেই আওয়ামী লীগ সরকার, দলীয় সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের কর্ম তদন্ত সংস্থা মাত্র 37 জন পাইলো। এটাও দেখবেন গিয়া সে টিকে নাই, আবার চ্যালেঞ্জ করলে এগুলোও টিকবে না। কিন্তু কি করছে আওয়ামী লীগের হাজার হাজার, বিএনপির হাজার হাজার রাজাকার। রাজাকার যদি বলতে হয় তো আপনি আপনার দলকে বলেন রাজাকার। তো এখন যদি জামাত বলে রাজাকারের বাচ্চা আমরা না, আমরা 37 জন, আপনারা হাজার হাজার, তো আপনারা রাজাকার। তো এটা তো বলতে পারতো, কিন্তু জামাত এটা বলে না। জামাত প্রতিহিংসা, গালির পরিবর্তে গালি। দেখেন না বাংলাদেশের মিজানুর রহমান আজহারি সহ আমাদের আলেমদেরকে কত বড় বড় আলেমরা কাফের বলতেছে, ফতোয়া দেয় বিভিন্ন সময়, কিন্তু জামাত ওদেরকে কাফের ফতোয়া দেয় না। কেন দেয় না? প্রতিহিংসা ইসলাম কখনো সাপোর্ট করে না, প্রতিহিংসা ইসলাম কখনো মানে ইসলামে নাই, প্রতিহিংসা নাই, এক কথা। দেখেন হেফাজতে ইসলামের একজন বাবু নগরী আছে এখন, উনি ইহুদির দালাল, হেন তেন ইহুদি টিহুদি কইয়া কত কিছু কইয়া, আজকে ওনার বক্তব্য শুনলাম, উনি মামুনুল হক সাহেবের সামনে জামাতের গোলাম পারোয়ার সাহেব আছিলেন, তো ওনাদের সামনে, সকল আলেমদের সামনে জামাতকে নিয়ে গালিগালাজ করতেছে। কিন্তু জামাত কিন্তু একদিনও, জামাতের কেন্দ্রীয় নেতারা, কেন্দ্রীয় কেউ একদিনও পাবন নগরী সাহেবদেরকে নিয়ে মানে মন্তব্য করে নাই। কেন করে নাই? এটা জামাত পছন্দ করে না, কাদা চুরাচুরি। একজন ভাই আমাকে গালি দিতেছে, ও নিজেই একসময় বুঝতে পারবে ওর ভুল। আপনারা জানবেন ইউসুফ মাহমুদি সাহেব একজন একটা ইউটিউব চ্যানেল পেজ আছে তার, আখলাক টিভি। এই ইউসুফ মাহমুদি সাহেব মওদুদিবাদ এবং জামাতের বিরুদ্ধে নিয়মিত ওনার চ্যানেলে উনি বক্তব্য দিত, উনি লাইভ করত, নিয়মিত করত। একজন কবি মাদ্রাসার বড় আলেম, সেই ইউসুফ মাহমুদি যখন মওদুদিবাদ, জামাতকে মিথ্যা বলতো, গালি দিত, তাদের মিথ্যাগুলা শুনে এরপরে আজকে এই ইউসুফ মাহমুদি এখন জামাত ইসলামীতে যোগ দিয়ে ওনার চ্যানেলে উনি একের পর এক বক্তব্য দিতেছেন, ইসলামের প্রচার করতেছেন, সঠিক গুলা বলতেছেন। অথচ উনি লোকটা জামাতের একসময় বিরোধিতা করতো, কিন্তু এই লোকটাকে কেউ গালিগালাজ করে না। আজকে উনি পরিবর্তন হয়ে গেছে। বাবনগরী সাহেব দেখলাম আজকে বলতেছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নাকি আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে জামাত ইসলামী নাকি খারাপ আকীদা পোষণ করে, উনি নাকি মানে ওনাকে নাকি খারাপ চরিত্রের মানুষ মনে করে। অথচ জামাত ইসলামের কোন নেতার কাছ থেকে জীবনে কোনোদিন শুনি নাই। জামাত ইসলামের বিভিন্ন সিলেবাসের বই আমরা পড়েছি ছাত্র জীবনে, এখনো পড়ি, কোথাও এই ধরনের কথা লেখা নেই, এই ধরনের কথা বলা নেই। কেউ এগুলা বিশ্বাসও করে না। সাহাবায়ে কিরাম যারা আছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান করে, তাদেরকে ফলো করে তারা, কিন্তু একের পর এক মিথ্যা বলে এই হেফাজতে ইসলামের যে আমির বর্তমানে আছেন, উনি জামাতকে ভোট দেওয়া জায়েজ না, হেন না তেন না, তো জামাত এরা মুরতাদ, এই সেই কথা কিছু বলতেছে। তো জামাত যদি মুরতাদ হয়, ইসলাম বিরোধী হয়, আপনারা যাদের সাথে যেতেছেন এরা কারা? তারা কি ইসলাম বিরোধী না? তো এই হেফাজতে ইসলামের যে আমির সাহেবরা আগে কওমি জননী খেতাব দিয়েছেন, এখন আবার কোন জননী খেতাব দিবেন আল্লাহই ভালো জানে। এদেরকে যদি বেশি বয়স হয়ে যায়, মাথার ব্রেন যদি সঠিকভাবে কাজ না করে, মেমোরিতে যদি সঠিকভাবে না থাকে, মেমোরিতে বারবার যদি ডিলেট হয়ে যায়, এদেরকে তো এই পথ থেকে সরিয়ে মামুনুল হক সাহেবের মতো যারা আছে এরকম জোয়ান, বা আরো যারা আছেন একটু মুরব্বী টাইপের, কিন্তু সবকিছু ঠিক আছে, কমন সেন্স ঠিক আছে, এই ধরনের ব্যক্তিদেরকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো দরকার, এটা আমরা মনে করি। তো আমার কথা হইলো যে এখানে জামাতে ইসলামী সহ ইসলামিক দলগুলা কাদা চোরাচুরিকে কখনো পছন্দ করে না। তাদের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, ওনারা তাদের বিরুদ্ধে গিয়ে ফতোয়া দেন না। ওদেরকে জামাত এবং তাদেরকে যারা গালি দেয়, ওনারা তাদের বিরুদ্ধে গিয়ে গালি দেন না। কেন দেন না? গালি দেওয়া দেবী, কাদা চোরাচুরি ইসলাম সাপোর্ট করে না, ইসলাম পছন্দ করে না। ইসলাম যেহেতু পছন্দ করে না, জামাতে ইসলামী ছাত্র শিবির তারাও পছন্দ করে না।